হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগামী দিন আমার ব্লগ আসেনি, কারণ আমি সেদিনকে ভিডিও করিনি বলে তোমাদের সামনে আর আসা হয়নি। একটুখানি শরীরটা ঠিক ছিল না বলে ব্লগ দিইনি। তো আজকে আবার চলে এলাম সমস্ত কাজকর্ম নিয়ে। এই তো কাজ আমার, না তোমাদের সঙ্গে এই যেগুলো কাজ করি সেগুলোই শেয়ার করি যতটা পারি। অর্ধেক সময় মনেই থাকে না যে ভিডিও করতে হবে। আসলে ভিডিও করে দেওয়ার মতন যদি কেউ একজন থাকে তাহলে ভালো হয়। সব সময় কি আর হাতে করে ফোন নিয়ে কাজ করা সম্ভব? আর তার মধ্যে সকাল থেকে যা যুদ্ধযাত্রা চলে, সকালে তো ভিডিও করার কোনো উপায়ই নেই। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি শুধুই এই সমস্ত কাজকর্ম দেখাই, না রান্না বান্না দেখাই, না খাওয়া দাওয়া দেখাই। অ্যাকচুয়ালি রান্না বান্না যখন করি তখন ভিডিও করার খুব একটা সময় আমি পাই না। রাতের দিকে যা করি সেটুকুনি শেয়ার করার চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করো সকালে আমার সময় হয় না। আর খাওয়া দেখায় না, তার একটা কারণ হচ্ছে আমি না এই মানে এটা হয়তো আমার হচ্ছে জানি না, আমার মনে হয় আমি ঠিকঠাক ওই খাওয়ার ভিডিওটা করতে চাই না। কেননা অনেক অসহায় মানুষ আছে যারা ঠিকঠাকভাবে খেতে পায় না। তো এই সামনে ক্যামেরা অন করে খাওয়া, ওটা আমার ঠিক ভালো লাগে না। এবার বলবে যে মাঝে মধ্যে তো করি। হ্যাঁ, মাঝে মধ্যে করি, অবশ্যই করি। মেয়ে খায়, ওর বাবা খায়, ভিডিও করি। কিন্তু আমি মানে ক্যামেরার সামনে নিয়ে বসে খাওয়া, ও আমার ঠিক আসে না। আমি খুব কম, মানে এটা পছন্দ করি না। যার যার মনের মত তো সবার এক হয় না। আমার যেন এরকম মনে হয় যে আমি কি দিয়ে খাচ্ছি সেটা তো নাই বা তোমাদের সঙ্গে অল টাইম শেয়ার করলাম। হ্যাঁ, অবশ্যই রান্নাবান্না মাঝে মধ্যে দেখানো হয়। ভালো মন্দ কিছু যদি আমি রাতের দিকে করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। দাদা খাচ্ছে, মেয়ে খাচ্ছে, সেগুলোও আমি শেয়ার করি। কিন্তু আমি খাচ্ছি সেই শেয়ারটা আর করা হয় না। ওটা অ্যাকচুয়ালি আমার আসে না। তো যাদের যেটা ভালো লাগে সে সেটাই করে। তো আমার এই কাজগুলো যেটুকুনি মানে যা যা কাজ থাকে সেই কাজগুলোই তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করি। তা আজ 3-4 দিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে আমি অনেক দিন হয়ে গেছে ঘরদোরগুলো পরিষ্কার করিনি। তো এই 2-3 দিন দেখো আমি এগুলো মুছিনি। ওর ভেতরে ছোট ছোট দেখছি মাকড়সার জাল বুনেছে। তো এই সমস্ত বার করে করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আজকে হচ্ছে একটা কাজ করা দরকার, চিরুনিগুলো একটু পরিষ্কার করতে হবে। আমার সে মনেই থাকে না। এই যখন এখানে বসে পরিষ্কার করি তখন মনে পড়ে, আর মাথা আঁচড়ানোর সময় মনে পড়ে। কিন্তু বাকি টাইমে আমার আর খেয়াল থাকে না যে চিরুনিগুলো সত্যি একটু ধোয়ার দরকার হয়েছে। কেননা দুজনেই মাথা আঁচড়ায়, 3-4টে চিরুনি এখানে থাকে, কিন্তু একটা চিরুনিই বেশিরভাগ ইউজ হয়, আমারটা। মেয়ের নিজের বলতে কিছু নেই, ওর যখন যেটা হাতের সামনে পায় ও সেটাই ব্যবহার করে। ওরও একটা আছে পিঙ্ক কালারের, কিন্তু সেই চিরুনিটা কোথায় রেখেছে কে জানে, খুঁজে পাচ্ছি না। আছে কোনো এই ড্রয়ারের মধ্যেই, হয়তো তলার দিকে টিকে ঢুকে গেছে, কিংবা ওর কোনো ব্যাগে হবে। কেননা মাঝে মধ্যে স্টোরে চিরুনি নিয়ে যায় যেদিনকে কোনো অকেশান থাকে। তো আমি 2-3 দিন মানে বেশ কিছু দিন হয়ে গেছে চিরুনিটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম ভালো করে, নিচটা। ওপরের দিকটাতে অত নোংরা হয় না, আর যেটুকুনি হয় ওটা রেগুলার করি। কিন্তু নিচের দিকে যেহেতু অনেক জিনিসপত্র থাকে, তো আর নিচে একটু খাঁচ ফাচ আছে, ওইগুলো দিয়ে একটু মুছতে সময় লাগে। তো এই তারপরে টেবিলটার ওপর একটুখানি দুনিয়ার ওষুধের খাম এখানে জমিয়ে রেখেছে। ওর আগের দিন সেই নাকের ওষুধ খেয়েছিল, ওষুধ শেষ হয়ে গেছে, কিন্তু খাম আর ওই প্যাকেটটা এখানেই রয়ে গেছে। 2 দিন বললাম তো ওটা ডাস্টবিনে ফেলে দে, বললো আমার ভালো লাগছে না। ওর তো ভালো লাগে না, তো আমাকেই করতে হবে। তো এইখানে এই দেখছো কতগুলো শাড়ি রয়েছে। এই শাড়িগুলো আমি বের করে রেখেছিলাম একজনকে দেবো বলে, তো তার সঙ্গে আমার আর দেখাই হচ্ছে না। তারপর আমার দিদি সেদিন এসেছিলো, বললো কি যে এই শাড়িগুলো দিয়ে নাকি বদল দিয়ে জামা কাপড়ের বদলে যে বালতি ফালতি এটা সেটা দেখালাম। আমার বালতির প্রচুর বালতি, আমার আর বালতির দরকার নেই। স্টিলের বাসন নিলে তবু কাজে লেগে যায়, কিন্তু না অনেকগুলো বালতি জমে গেছে, শুধু শুধু বালতি নিয়ে আর লাভ নেই। তো যাই হোক, ওই মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম। দেখেছো এর ওপরে কী ধুলো পড়েছে? এইটার ওপরে কিছু একটা পেতে রাখতে হবে, সাদা তো বড্ড নোংরা হয়ে যায়। ছোট ছোট কাপড়ের টুকরা আছে, ভেবেছিলাম একটু ডিজাইন করে কিছু একটা সেলাই করে এর উপরে পা দেবো। যা কুড়ে হয়েছি আমি, সে আর বলার মতো না। কোনো কাজই আমার আর করা হয় না। তো যাই হোক, এইগুলো মোটামুটি সব করে নিয়ে সোজা চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে এসে পুজো দিতে বসেছি।
তো দাদার খাওয়া হয়ে গেছে, ওনাকে খেতে দিয়েই আমি কাজে মানে স্নানে গেছিলাম, যেহেতু অনেকগুলো জামা প্যান্ট ভেজানো ছিল। জানি রোদ্দুর নেই, কিন্তু তবুও জামা প্যান্ট তো নোংরা হলে কাচতেই হবে। সেইগুলো সব কেচে ধুয়ে মেলে ওই বারান্দাতেই একটু এদিক ওদিক করে বাইরে মেলে দিয়েছি, যা হবে হবে। তারপরে চলে এলাম পুজো দিতে। তো এই সাদা ফুলগুলো দিয়ে পুজো দিতে না আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে এই গাছ নেই, যা ছিল সব কাটা হয়ে গেছে, আবার একটা লাগাতে হবে। তো সন্ধ্যাবেলায় চলে এলাম একটু চা করতে, চা খেয়ে একটা কাজ আছে। সন্ধ্যে থেকে সমস্ত জামা কাপড় আলমারি থেকে বার করে এই গুছিয়েছি, এইগুলো এখনও ঢোকানো হয়নি। তো এখন চলে যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, আগে রুটিটা করে আসি, তারপরে দেখি। পুরো একসঙ্গে গোছানো যাবে না, নতুন আলমারি আমি কদিন আগেই বানালাম। এই তাকটা শুধু একটু গুছিয়েছি, এই ওপরে তাকগুলো কিছু হয়নি। অনেক জামা প্যান্ট আমি খুঁজে পাচ্ছি না, এর মধ্যে কোথায় যে গুতিয়ে গুতিয়ে রেখেছি, ওই জন্য সব ভাবলাম বার করে দেখি যদি খুঁজে পাই। তো পাওয়া গেল না এখনও, এই তাকটার মধ্যে দেখতে হবে, হয়তো আছে। তা এখন হচ্ছে রান্নাঘরে চলে যাচ্ছি, রুটিটা করে আসি, তারপরে করবো, নাহলে আবার খাবারের দেরি হয়ে যাবে। এইগুলো এখনও ঢোকানো বাকি আছে, এইসব ছড়ানো ছিটানো রয়ে গেল, থাক রান্নাটা করে আসি, তারপরে আবার করব। তো দেখতেই পেলে আলমারি হাফ গোছাতে গোছাতে চলে এসেছি রান্নাঘরে, কেননা অনেকটা রাত হয়ে গেছে। এখন যদি রান্নাঘরে না ঢুকি তাহলে রুটি করতে লেট হয়ে যাবে। মেয়ের ছুটি হয়ে যাবে, বাড়ি চলে আসবে, এসে দেখবে খাবার হয়নি, দিয়ে চিৎকার করবে। তাই জন্য ভাবলাম যে থাক, আবার বাকিটা রুটিটা করে গিয়ে যেটুকুনি বাইরে ফেলানো রয়েছে ওইগুলো গুছিয়ে নেব। সব তাক আজকে সম্ভব না, কেননা অতগুলো তাক গোছানো একবারে সম্ভব না। আর প্রচুর জামা কাপড় এদিক ওদিক গুতিয়ে গুতিয়ে রাখা। আলমারি বানানোই আমার সার হয়েছে। বানিয়ে ভেবেছিলাম বেশ খানিকটা জায়গা থাকবে, ফাঁকা জায়গা, যার মধ্যে আমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, কিন্তু কোনো জায়গাই নেই। সেই আলমারি আমার ভরেই রয়েছে। আসলে যেহেতু একটা শোকেস ঘর থেকে বেরিয়ে গেছে না, ওই জন্যই আরও আলমারিটা ভরে গেছে। ওই শোকেসটা থাকলে হয়তো একটুখানি জায়গা বেঁচে থাকতো, কিন্তু যেহেতু আর শোকেসটা আমি একজনকে দিয়ে দিলাম, ওই জন্য আরও জায়গাটা ওই আলমারির মধ্যে সমস্ত জামা কাপড় ভরে নিয়ে নিতে মানে ঢুকিয়ে গেছে। তো যাই হোক, 3 জনের জামা কাপড় প্রচুর হয়। সবাই তোমরা জামা কাপড় আমরা আর কিছু করি আর না করি, 4টি জামা কাপড় তো কিনে রেখেছি, পরি আর না পরি। শাড়ি পরার নাম নেই, কিন্তু আলমারি খুললেই দেখো শাড়ির বাহার, দুনিয়ার শাড়ি কিনে রেখে দিয়ে সারা বছর জামা পরে ঘুরে বেড়ায়। এমনকি পুজোর সময়তে শাড়ি কিনে সে শাড়ি আজও ভাঙা হলো না। তো এই হচ্ছে আমাদের কাজ, যেটা সবাই করে থাকে, আমি একা না। প্রত্যেকটা মেয়েই ওই শাড়ি কেনে আর আলমারিতে ঢোকায় আর পরে ঘুরে বেড়ায়, কুর্তি নাইটি, যেন আমাদের কিছুই নেই। তা যাই হোক, আলু ভাজা না, ডিম ভুজিয়া করলাম, একটা আলু দিয়ে করলাম আজকে। প্রতিদিন এমনি করি, তো আজকে যেহেতু টমেটো নেই ওই জন্য ভাবলাম যে একটুখানি আলু দিয়ে করি। একটা আলু দিয়েছি আর একটা পেঁয়াজ আর হচ্ছে 2টো ডিম। তো এই দিয়ে 3 জনের হয়ে যাবে, তরকারিটা অত বেশি লাগে না আমাদের। তো হচ্ছে ডিমটা ভাজা বসিয়ে মেয়েকে একবার ফোন করলাম, ফোনটা কেটে দিল, হয়তো ব্যস্ত আছে। ওদের যেহেতু এখন রথের আগে হচ্ছে একটুখানি ডেকোরেশনের কাজ থাকে, সেইগুলোই করে। আজকে গিয়েছিল তাহেরপুরে বিটিএল করতে, ওই জন্যই বারবার ফোন করে খোঁজ নিচ্ছি যে মানে কি খেয়েছিল দুপুরে, কখন ফিরেছে। তা সে ফোনটা দিল কেটে। তো যাই হোক, এখন আমার এই যে ডিম ভুজিয়াটা হয়ে গেল, এবার নামিয়ে রুটিটা সেঁকে নিলেই হয়ে যাবে। রুটি হচ্ছে ডিম ভুজিয়াটা বসিয়ে বেলে নিয়েছি, আমি সচরাচর তাই করি, একটা বসিয়ে দিই আর একটা করে নিই, তাহলে একসঙ্গে দুটোই হয়ে যায়। তা নাহলে না গ্যাসের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর আলু ভাজাটা বসিয়ে আটা মেখে নিয়েছি, তারপরে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে হতে রুটিটাও বেলা হয়ে গেছে। এবার এটার মধ্যে হালকা একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে আর এক সাইডে রুটিটা ভেজে নেব। তো হচ্ছে যাই হোক, অনেক কথা বদর করে ফেললাম, তারপরে চলে এলাম রুটি করতে। তো রুটিগুলো প্রথম 2টো রুটি দেখলাম ফুললো না, কেন কি জানি। ওই রুটি করতে করতে না ফোন এসেছিলো, ওই জন্যই হচ্ছে একটুখানি তাওয়ার ওপরে বেশিক্ষণ ছিল বলে মনে হয় রুটিটা ফুললো না। তা যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো, আর নতুন যে ভিডিওটি দেখবে তার কাছে ছোট্ট একটা অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে।
আর তোমরা আমার ভিডিও যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি ইউটিউবের ভিউজ একদমই উঠছে না, আমার ক্ষেত্রে হচ্ছে নাকি সবার ক্ষেত্রে জানি না, তোমাদের কার কী হচ্ছে জানিও কমেন্ট করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।